কাছে গেলেন, দুজনের ভিতরে সালাম আদান প্রদান হয়ে গেলেন। আমার নবীজি লক্ষ্য করে দেখলেন হযরতে আদম যখন ডান দিকে তাকায় আদমের মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হয়, আবার হযরতে আদম যখন বাম দিকে তাকায় হযরতে আদমের মুখটা মলিন হয়ে যায়। আমার নবীজি বললেন, ওই জিবরাইল, এই আদম যখন ডান দিকে তাকায় কেন আদম মুস্কি মুস্কি হাসে ধুলায়? আমি আল্লাহ আমার আরশ ধন্য হয়ে যাবে। তাহলে নবীজির দাম কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? তাহলে এই নবীজিকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আমার নবীজি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলে, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার বাবা মা তোমার সন্তান এবং সকল মানুষ থেকে বেশি ভালোবাসার মানুষ না হব। এখন বলেন, নবীজিকে বেশি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? কারা কারা নবীজিকে বেশি ভালোবাসতে চায় দুহাত তুলে দেখায়। আল্লাহ তুমি আমাদের সকলকেই কবুল করো বলে আমিন। নবীজিকে যদি ভালোবাসতে চান আল্লাহ পাক বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবীজি আপনি বলে দেন নবী আপনাকে ভালো তো তখনই বাসতে পারবে। আপনাকে ভালোবাসতে গেলে আমি আল্লাহ পাক একটা শর্ত দিয়েছি, সেই শর্ত হলো নবী আপনাকে ভালোবাসতে হবে। তাহলে নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কি যাবে না? এই নবীকে যদি ভালোবাসতে চান তাহলে আজকে এই যে আল্লাহর ঘরের উন্নয়নের জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে, এই জায়গায় দান করার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন হিলফুল ফুজুল যুব সমাজের পক্ষ থেকে, মাহফিল ইন্তেজামিয়ার পক্ষ থেকে। প্রিয় মুসলমান ভাইরা, আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর ইনি এমন একজন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইনি হলেন আমার ওস্তাদ, অর্থাৎ আমার এই রাস্তায় আসার জন্য যিনি আমাকে হাত ধরিয়ে শিখিয়েছেন, ইনি হলেন আমার সেই ওস্তাদ। ওস্তাদকে রাইখে শিষ্য কথা বলবে, তাই কখনো সম্ভব? আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার ওস্তাদজিকে দীর্ঘ হায়াত দান করে, আমরা সকলেই বলি আমিন। এবং আল্লাহ তাআলা যেন তাকে এই কোরআনের জন্য দ্বীনের একজন খাদেম হিসেবে কবুল করে নেয়, আমরা সকলে বলি আমিন। সেই সাথে আমি আপনাদের কাছে আপনাদের কারোর ভাই, কারোর বন্ধু, কারোর বা সন্তানের মতো আমিও তো আপনাদের কাছে দোয়া চাইতে পারি, নাকি বলেন? আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন এবং হাদিস থেকে হক কথাগুলো বলার মতো যতটুকু যোগ্যতার প্রয়োজন আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সেই যোগ্যতা আমাকে দান করে, আমরা সকলে বলি আমিন। এই বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এখনো যারা মাহফিলে আসতে পারি নাই আপনাদেরকে আবারও বলছি, আপনারা এই জান্নাতের বাগানের আয়োজন করে যদি আমরা এখানে না আসি তাহলে কিন্তু বিপদে আমরাই পড়ে যাব। এর জন্য আমরা কেউ রাস্তাঘাটে কিংবা দোকানপাটে কেউ বা টেলিভিশনের সামনে না থেকে আজকের রাতটা আমার আপনার জীবনের শেষ রাত মনে করে আমরা এই জান্নাতের বাগানের ভিতরে বসবো ইনশাআল্লাহ। এই আশা রেখে আমার আলোচনা আদমের কাছে গেলেন, দুজনের ভিতরে সালাম আদান প্রদান হয়ে গেলেন। আমার নবীজি
লক্ষ্য করে দেখলেন হযরতে আদম যখন ডান দিকে তাকায় আদমের মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হয়, আবার হযরতে আদম যখন বাম দিকে তাকায় হযরতে আদমের মুখটা মলিন হয়ে যায়। আমার নবীজি বললেন ভাই জিবরাইল, এই আদম যখন ডান দিকে তাকায় কেন আদম মুস্কি মুস্কি হাসে, আবার আদম যখন বাম দিকে তাকায় কেন আদম তার মুখটা মলিন হয়ে যায়? ও জিবরাইল, এর কারণ কি আমি নবী একটু জানতে চাই। হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আদম যখন ডান দিকে তাকায়, এই যে আদমের ডান দিকে যে মানব আত্মাগুলো নবী আপনি দেখতে পান, ও নবীজি, এই মানব আত্মাগুলো হবে সবাই জান্নাতি। বলেন আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাতি যদি হতে চাই তাহলে আজকে আল্লাহর ঘরে দান করার প্রয়োজন আছে না নাই? হযরতে জিবরাইল আমিন বলে, নবীজি, এই জান্নাতি সন্তানগুলোকে যখন আদম দেখে তখন আদমের মুখটা হাসিতে ভরে যায়, মনটা ভরে যায় খুশিতে। ও নবীজি, আবার এই আদম যখন বাম দিকে তাকায় নবীজি আদমের মুখটা মলিন হয়ে যায়। কারণ হলো যেই সন্তানগুলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আসবে কিন্তু তারা আল্লাহর হুকুম আহকাম মানবে না, তারা ভালো কাজ করবে না, এই মানুষগুলোর আত্মা বাম দিকে আল্লাহ পাক রেখেছে। ও নবীজি, এই আত্মাগুলো মরে গেলে তারা জাহান্নামে চলে যাবে। যার কারণে আদম যখন বাম দিকে তাকায় আদমের মুখটা মলিন হয়ে যায়। আমার নবীজি বললেন, ঠিক আছে ঠিক আছে, ও পেছন পাড়ার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, বলেন তো আমরা মরে গেলে জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে গেলে কয়েকটা কাজ করতে হবে, কাজগুলো করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুহাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো নাকি বলেন? জান্নাতে গেলে সর্বপ্রথম কাজ হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? প্রধান মেহমান আসলেন নাকি? তাহলে নারায়ে তাকবীর, সরাসরি আল্লাহ আপনি বলেছেন মুসা সাবধান